আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা পর্ব 60। এক থাপ্পড়ে তোগো মার চাপার দাঁত নড়াই দিছে। তামিম নিজের গাল ধরে সুবার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সুবা ভুরু কুচকে তাকায় তামিমের দিকে। দেখে মনে হচ্ছে দুজন জনম জনমে একে অপরের শত্রু। সুবা সাকিবের দিকে হাসি মুখে তাকায়। বাবা সাকিব, জি আম্মা। আপনার ভাইকে বলে দেন এখনো 43টা থাপ্পড় বাকি আছে। সুবার কথা শুনে তামিম গাল থেকে হাত সরিয়ে সুবার কোমর চেপে ধরে কাছে মুখ গুজে, আমি তো মজা করতেছিলাম বউ, আমরাই তো। এত চেনা কেন? তামিম সুবাকে এত পাম দেওয়ার দেখে পাঁচজনে খুব কষ্টে নিজের হাসি থামায়। যাক, শেষমেশ তামিম সরকার ও কাউকে ভয় পায়। গাড়ি চলতে থাকে সোজা ভিলার উদ্দেশ্যে। তাদের আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সারা রাস্তা তামিম সুবাকে বকাটে ছেলেদের মতো উত্তপ্ত করে। সুবা না পারছে কাউকে বলতে, আর না পারেছে তামিমকে আটকাতে। শুধু বাসায় আসার জন্য অপেক্ষা করছিল সে। থেকে তামিম সুবাকে কোমরে চিমটি থেকে শুরু করে সুরসুরিও দিতে থাকে। সুবা যতবারই তামিমের হাত সরায়, তামিম ততবারই সুবাকে আরো বিরক্ত করে। গাড়ি সোজা ভিলার ভেতরে দাঁড়ায়। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে সবাই সুবা নামার জন্য অপেক্ষা করছে। চলেন আম্মা। সুবা মুচকি হাসি দিয়ে যেতে থাকে। সুবার মাঝে আর তার চারপাশে পঞ্চপাণ্ডব। দেখে মনে হচ্ছে সুবা নির্বাচনে প্রচারণায় যাচ্ছে, আর তার সাথে বাকিরা স্লোগান দিতে। কেউ তামিমের জন্য দাঁড়ায়ও না। তামিম হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। তামিম দাঁড়াতে সকলে পিছু ঘুরে তাকায়। মাকে পেয়ে বাবাকে ভুলে গেলি? সম্পর্ক বদলে গেল একটি পলকে। সাকিবের বাচ্চা। আম্মা। তামিম তেড়ে আসতেই সাকিব সুবার পাশে দাঁড়িয়ে পড়ে। খবরদার সরকার সাহেব, আমার ছেলে থেকে দূরে থাকেন, শালার জিন্দেগি। তামিম হনহনিয়ে ভেতরে চলে যায়, আর বাকিরা হাসতে থাকে। তামিমের রাগাতে পেরে শুভ বেশ খুশি। এতদিনে তার শয়তান সরকার বশ মেনেছে। ভেতরে আসতেই যেন যে যার মতো রুমে চলে যায়। সারাদিন তাদের ওপরে অনেক ধকল গেছে। তামিমের সাথে তাল মিলিয়ে যেতে আজকে সকালটাই পাঞ্চার হয়ে গেল বলে সকলে রুমে যেতেই শুভ তাদের রুমে যেতে থাকে। কিন্তু শুভর মনে হয় হালকা ভয়ও কাজ করছিল। হুট করে তামিমকে সে এত জোরে 2টা চড় দিল, আর তামিম কিছু বলবে না? শুভর মনে একটু ভয় হলেও ভয় চলে আসে। তখন তো সবাই ছিল তামিমকে জ্বালানোর জন্য, কিন্তু এখন তো সে একা। ভয়ে ভয়ে সুবা রুমের লক খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই সুবা দেখে পুরো রুম অন্ধকার। পা টিপে টিপে সুবা লাইট অন করতে যাবে, ঠিক তখনই তার হাতে হ্যাঁচকা টান পড়ে। দেওয়ালের সাথে শক্ত করে জাপটে ধরা হয় সুবাকে। অন্ধকারের মাঝেও তামিমের অস্তিত্ব খুব ভালোভাবে টের পায় সুবা। তামিম একটু ঝুঁকে সুবার গালে কিস করে। চোখ বন্ধ করে ফেলে সুভা। শুধু তামিম সুভা একে অপরের নিঃশ্বাসটাই খুব ভালোভাবে অনুভব করতে পারে। তামিম আবারও সুভার অন্য গালেও কিস করে। তামিমের থেকে সুভা নিজের দিকে তাকায়। তামিম সুভার দিকে তাকাতেই সুভা তামিমের পায়ের উপর উঠে গলা জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভা তামিমকে। তামিমও সুভাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম অনুভব করে কাঁধে টপ টপ করে পানি পড়ছে। তামিম বুঝতে পারে সুভা কাঁদছে। কেঁদো না পড়ি, চোখের পানি খুবই দামি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম তামিম। কেন? এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি আপনাকে হারালাম। আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। আর একবার বলো, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি তামিম। আর একবার, আমি আপনাকে খুব খুব বেশি ভালোবাসি তামিম। তামিম এবার চোখ বন্ধ করে ফেলে। সকাল। আমার বাচ্চার মা হবা? সুবা হালকা হেসে ওঠে। জি। আমি কি তোমায় জোর করছি? না, আমি সেচে আপনার বাচ্চার মা হতে চাই। সুবা তামিমকে আলগা করে ধরে তার মুখ তামিমের মুখ বরাবর নিয়ে আসে। তামিমও সুযোগের সদ্ব্যবহার করে ফেলে। সুবা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো কিস করতে থাকে সুভাকে। সুভা তামিমের টি শার্ট খামচে ধরে। তামিমের সাথে সে ওষ্ঠধর জড়ায় নেমে পড়ে। সুভাকে রেসপন্স করতে দেখে তামিম আরো মত্ত থাকে সুভার মাঝে। তামিম কোলে তুলে নেয় সুভাকে। সুভা পা দিয়ে তামিমের কোমর চেপে ধরে। এক পর্যায়ে
তামিম সুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে, নিজের সমস্ত ভার ছেড়ে দেয় সুভার ওপরে। তামিম, আজকে আর একবার তোমার মাঝে ডুবে যেতে চাই পরি। তামিম একটু একটু করে মগ্ন হতে থাকে সুভার মাঝে। সুভাও বাধা দেয় না তামিমকে। তামিমের গভীর স্পর্শে কেঁপে ওঠে সুভার সর্বাঙ্গ। চুপচাপ সহ্য করে নেয় তামিমের দেওয়া ভালোবাসার যন্ত্রণা। ঘড়ির কাঁটা বলছে রাত 9:45। তামিম সুভা একে অপরকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে আছে। তামিমের থেকে থেকে সুভাকে কিস করতে থাকে। সুভাও তামিমের সাথে তাল মেলাতে থাকে। পরি, তুই কবে আমার প্রেমে পড়ছিস? যেদিন পোড়াবাড়িতে প্রথমবার কিস করতে গেছিলেন? ও সেই দিনই? না, ওই দিন একটু ফিলিংস জেগেছিল। তাহলে কবে পড়ছিলি? যেদিন বৃষ্টির মধ্যে সেই কালো ছাতার নিচে হুট করে এসে কিস করছিলেন? ও আচ্ছা, ওই দিন। না, সেদিন আরো একটু ফিলিংস জেগেছিল। প্রেমে কবে পড়লি? যেদিন গুলি দিয়েছিলেন? ও আচ্ছা, গুলি খাই প্রেমে পড়ছস? না, সেদিন আরো একটু ফিলিংস জেগেছিল। তাহলে তুই প্রেমে কবে পড়ছস বাল? সুহা তামিমের মুখ বরাবর নিজের মুখ নিয়ে যায়। যেদিন আপনি যেদিন আমি বলাতে আপনি গোসল করে রাতে বের হয়েছিলেন উদাম শরীরে, মানে আমার বডি দেখে? জি। তুই আমার দেহকে ভালোবাসছস, আমাকে না? জি। তামিম খুব অবাক দৃষ্টিতে তাকায় সুভার দিকে। তোমার তোমারে আমি ভালো ভাবছিলাম সুভা। আপনাকেও আমি খারাপ ভাবছিলাম তামিম। এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকারের 60তম পর্ব। নিচে লেখিকার নোটস আছে। তোমাদের দোয়া কাজে দেয় না তামিমের খালারা, জ্বর নিয়ে লিখতেছি। অসুস্থ জানার পরও যারা এত বড় পাঠ চায় তাদের সামনে সসম্মানে পাবনা যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এটা হচ্ছে লেখিকার নোট। লেখিকা হচ্ছে অসুস্থ, এই জন্য নিয়মিত পর্ব দিতে পারছে না বা পর্ব ছোট হচ্ছে। তেমনি আমার ভয়েস শুনে আজকে বুঝতে পারছেন আমার অনেক ঠান্ডা লাগছে। তারপরেও লেখিকা পর্ব দেওয়ার পর আমার চেষ্টা করছি দেওয়ার। দোয়া করবেন।